আবার আপনাদের সামনে একটি দারুণ তেহাই বাজনা নিয়ে হাজির হয়েছি আজকে। একটি তেহাই শিখলেই বাজবে হাজারো গান। আপনারা এই তেহাইটা সব গানের সঙ্গে দারুণ ভাবে বাজাতে পারবেন। তো ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই তেহাইটি আপনারা ঠাস দাদরা তালে বাজাতে পারবেন। মানে ঠাস দাদরা তাল মানে 16 দাদরা তাল, যেটাকে অনেকজন বিলম্বিত দাদরা তালও বলে থাকে, এবং ফাস্ট দাদরা তালের সঙ্গে বাজাতে পারবেন, মানে যেটা দ্রুত দাদরা তাল বলা হয়, সেই তালটার সঙ্গে বাজাতে পারবেন। মানে ফাস্ট এবং 16 এই দু ধরনের রিদমের সঙ্গেই আপনারা এটা বাজাতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো, আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকমই আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা। এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজে জানাতে পারেন। তো বেশি না কথা বলে চলুন আমরা ভিডিওটি আজকে শুরু করি। ভিডিওটির প্রথমেই তেহাইয়ের বোলটি আমি আপনাদেরকে দেখাবো, তারপর ঠাস গতির সঙ্গে কিভাবে বাজাবেন এবং দ্রুত গতির সঙ্গে কিভাবে বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা তেহাই হিসেবেও আপনারা ঠেকার শেষে ব্যবহার করতে পারবেন এবং উঠান হিসেবেও গানের সঙ্গে ব্যবহার করতে পারবেন। বোলটি কেমন হচ্ছে দেখুন। বোলটির ছন্দটা ভালো করে বুঝবেন। ছন্দটা হচ্ছে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে, এরকম কিন্তু একটু ফাস্ট গতির মধ্যে বাজাতে হবে যখন এটা আমরা দ্রুত দাদরা তালের মধ্যে বাজাবো। কিন্তু যখন আবার এটাকে বিলম্বিত লয়ের মধ্যে মানে ঠাস দাদরা তালের মধ্যে বাজাবো, স্লো লয়টার মধ্যে, তখন ঠেকাটা যেরকম লয়ের মধ্যে যাবে সেরকম লয় বুঝে আমাদেরকে এই তেহাই বাজনাটি বাজাতে হবে। হচ্ছে ধা ধা তেটে, তেটেটা কিন্তু উল্টো ফিঙ্গারিং এ বাজাতে হবে। ধা 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 বামস খাই করতে হবে। ধা ধা প্রথম ধাটা ধা ধা, একটা ধা ভেতর দিকে ঠেলে ধা বামস খাই, আর একটা ধা বাইরের দিকে টেনে ধা ধা তেটে। এটা আপনাদেরকে 3 বার বাজাতে হবে। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে, এটা বাজিয়ে তারপর যে ধাটা আসছে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এই যে ধাটা আসছে এই ধাটাতে পুরো ঠেকার সোমটা শুরু হয়ে যাবে, মানে ঠেকার সোমের ধাটা পড়ে যাবে এই ধাটাতে। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে। একটু আমি আপনাদেরকে দ্রুত দাদরা তালটা বাজিয়ে দেখাচ্ছি যে কিরকম ভাবে এই তেহাইটি আপনারা বাজাতে পারবেন। কিরকম বাজাচ্ছি আমি বুঝতে পারছেন। ধা তেটে না ধিনা 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 ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। এরকম ঠেকার শেষেও আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। তবে সবসময় গতিটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা দ্রুত দাদরা তালের মধ্যে বাজাতে গেলে কিন্তু একটু ফাস্ট গতিতেই বাজাতে হবে। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এরকম গতির মধ্যে বাজাতে হবে। কিন্তু স্লো দাদরা তালটার সঙ্গে বাজাতে গেলে কিন্তু একটু গতিটা কম করে বাজাতে হবে। এটা মাথার মধ্যে রাখতে হবে, কারণ দ্রুত দাদরা তাল মানে এটা ফাস্ট গতির মধ্যে এমনি বাজে, তো ফাস্ট গতির মধ্যে এটাকে বাজাতে হবে। ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা। এরকম ভাবে আপনারা গানের মাঝেও এটাকে ব্যবহার করতে পারবেন। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে না ধা তেটে না ধিনা। এবং গানের শেষে তো তেহাই হিসাবে ধা তেটে না ধিনা, ধরুন একটা গান বাজাচ্ছে, সেই গানটাতে এরপর শেষ করবেন ঠেকাটা, মানে গানটা শেষ এরপর বাজনাটাও আপনি শেষ করবেন, তখন এই তেহাইটাই আপনি বাজাতে পারবেন। এরকম ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 5 6 1 2 3 4 5 6 ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। শুধু ধাটা বাজিয়ে ছেড়ে দিতে হবে। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। আমি ঠিক মুখে যেরকম ছন্দটা বলছি ঠিক সেরকম ছন্দের মধ্যেই কিন্তু আপনাদেরকে বাজাতে হবে। ছন্দ গোলমাল হয়ে গেলে কিন্তু তেহাইটি সম্পূর্ণ বেতালে হয়ে যাবে, তালের মধ্যে হবে না। ছন্দটা ঠিকঠাক আগে ভালো করে শুনবেন। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা। যারা হয়তো ডবল দাদরা দ্রুত দাদরা ঠেকাটা জানেন না একটু দেখে নিন। ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা ধা তেটে না ধিনা। কিন্তু এটা যখন ফাস্ট বাজাবেন তখন কিন্তু ধা তেটে না ধিনাটা আর বাজে না, তখন কি হয়ে যায় ধা তিতা তা ধিনা ধা তিতা তা ধিনা ধা তিতা তা ধিনা। তাটার সঙ্গে একটা চুটকি সাপোর্ট হচ্ছে বাঁতে, তখন কিন্তু ঠেকাটা হয়ে যায় ধা তিতা তা ধিনা ধা তিতা তা ধিনা ধা তিতা তা ধিনা। কিন্তু আমরা যখন এটা
স্লো গতিতে বাজায় এই ঠেকাটা একটু মিডিয়াম লেভেলের মধ্যে, তখন বলটিকে আমরা বলে থাকি ধা তেটে না ধি না 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 ধা তেটে না ধি না। কিন্তু এটা যখন আবার ফাস্ট গতিতে বাজানো হয় ধা তিতা তা ধি না 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 ধা তিতা তা ধি না। আর একটু ফাস্ট গতি ধা তিতা তা ধি না 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 ধা তা ধি না ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। তেটেটা কিন্তু সম্পূর্ণ উল্টো বাজাতে হবে, এটা মাথায় রাখবেন। যারা একদম নতুন শিখছেন বিগিনার্স তারা সবসময় খেয়াল রাখবেন তেটেটা কিন্তু উল্টো বাজাতে হবে, তেটে 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 উল্টো বাজাতে হবে। ধা 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 ধাটা বাঁশ খাইয়ে ভালো করে ফিঙ্গারিংটা দেখবেন। ধা ধা তেটে একবার হলো, ধা ধা তেটে দুবার হলো, ধা ধা তেটে তিনবার বাজানোর পর যে ধাটা পড়ছে সেটা পুরো ঠেকাটা শুরু হয়ে যাবে। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে না ধি না 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 ধা তেটে না ধি না। বা ধা ধা তিন 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 ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তিন ধা ধা তিন। দ্রুত দাদরা তালের সঙ্গে বাজাতে গেলে এটাকে ফাস্ট গতির মধ্যেই বাজাতে হবে, তবে ভালো লাগবে, স্লো গতিতে ভালো লাগবে না। এবার সিঙ্গেল দাদরা তালটার সঙ্গে বাজাতে গেলে তখন কিন্তু এটাকে আপনাদেরকে কিরকম গতির মধ্যে বাজাতে হবে সেইটা দেখুন। এরপর ধা তিন না না তিন না 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 ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তিন না ধা ধা তিন না কে না ধা তিন না ধা ধা তিন না কে না ধা তিন না ধা ধা তিন না কে না ধা তিন না ধা ধা তিন না কে না ধা দিন না দিন দিন না না তেরে কেটে ধা দিন না দিন দিন না না তেরে কেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। এরকম গতির মধ্যে তখন আপনাদেরকে বাজাতে হবে। আর এটা পুরো সোম টু সোম বাজবে, সোম থেকে বাজবে। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধিন না না তিন না 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 ধা ধিন না ধা তা 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 তিন না কে না ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। এরকম ঠেকার শেষও ব্যবহার করতে পারবেন এবং গানের মাঝেতেও ব্যবহার করতে পারবেন এবং ঠেকার শুরু করবেন সেই তখনও ব্যবহার করতে পারবেন এই বাজনাটি। ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধিন না না তিন না ধা ধিন না না তিন না ধা ধিন না না তিন না ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধিন না না তিন না ধা ধিন না ধা তা তিন না কে না ধা ধিন না দিন দিন না তিন না কে না ধা তেরে দিন না দিন দিন না না তেরে কেটে ধা দিন না দিন দিন না না তেরে কেটে ধা তেরে কেটে তেরে কেটে ধা তেরে কেটে ধা কেনে কেনে ধা দিন তেটে ধা দিন 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 ধা তেটে ধা তেরে দিন 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 ধা দিন তেটে ধা দিন 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 ধা দিন তেটে ধা দিন 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 ধা দিন তেটে ধা দিন 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 ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের কোথাও যদি কিছু অসুবিধা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা মেসেজেও জানাতে পারেন। যারা বিগিনার্স আমি বারবার ধরে বলছি তারা বল তুলবেন হাতে, আগে বলটি খাতাতে ভালো করে লিখবেন, তারপর ছন্দটা ভালো করে শুনবেন, তারপর এই বলটি বাজানোর চেষ্টা করবেন ফিঙ্গারিংটি দেখে দেখে আস্তে আস্তে। ফাস্ট গতিতে প্রথমেই বাজাতে যাবেন না, আগে বলটিকে হাতের মধ্যে বসাতে হবে আস্তে আস্তে করে, তারপর সেই বলটি যখন আপনার হাতের মধ্যে উঠে যাবে তারপর সেই বলটির গতিটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবেন। প্রথমেই ফাস্ট বাজাতে যাবেন না, হাত জড়িয়ে যাবে, সেটা যেন না হয়। তো এরপর দ্রুত দাদরা তাল ও ঠাস দাদরা তাল এই দুটো তালের সঙ্গে আমি বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই টেহে বাজনাটি যে আপনারা কীভাবে এটাকে ঠিক বাজাবেন তালের সঙ্গে, সোম টু সোম। ঠিক আছে, তো আমি প্রথমে দ্রুত দাদরা তালটাই বাজিয়ে দেখাচ্ছি, তারপর ঠাস দাদরা তালটার মধ্যে বাজিয়ে দেখাবো।
তেহা হিসেবে ব্যবহার হলো। আবার ঠেকার মাঝে ব্যবহার করতে গেলে ধা তিতা তা দিনা ধা তিতা তা দিনা ধা তিতা তা দিনা তিতা তা দিনা ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তিতা তা দিনা ধা তিতা তা দিনা ধা তিতা তা দিনা ধা তিতা তা দিনা। একটা জিনিস মাথার মধ্যে আপনাদেরকে রাখতে হবে, সেটা হচ্ছে ঠেকার শেষে ব্যবহার করলে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এই ধাটা বাজিয়ে ছেড়ে দিতে হবে। আর ঠেকার মাঝে ব্যবহার করলে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এই যে ধাটা আসে এই ধাটাতে পুরো ঠেকার সময় ধাটা শুরু হয়ে যাবে। মানে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা তেটে না দিনা ধা তেটে না দিনা ধা তেটে না দিনা ধা তেটে না দিনা, এটা ঠেকার মাঝে। আর ঠেকার শেষে ধা তেটে না দিনা ধা তেটে না দিনা ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এটা হচ্ছে ঠেকার শেষে। তো এবার ঠাস দাদা তালটার সঙ্গে কেমন বাজবে, ধা ধিন না ধাতা তিন না ধা ধিন না ধাতা তিন না কে না ধা ধিন না ধাতা তিন না ধা ধিন না না তিন না কে না ধা ধিন না না তিন না কে না ধাতা তেটে ধাতা তেটে ধাতা তেটে ধা ধিন না না তিন না ধা ধিন না না তিন না না ধা ধিন না না তিন না না ধা ধিন না ধাতা তিন না না ধা ধিন না ধাতা তিন না না ধা ধিন না ধাতা তিন না না ধাতা তেটে ধাতা তেটে ধাতা তেটে ধা। বাজানোর প্রসেসিং সব একই। গানের মাঝে ব্যবহার করতে গেলে আপনাদেরকে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এই যে ধাটা পড়ছে এটাতে ঠেকা ধরে নিতে হবে। গানের শেষে ব্যবহার করতে গেলে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এই যে ধাটা আসছে এই ধাটা দিয়ে আপনাদেরকে ঠেকাটি ছেড়ে দিতে হবে, আর বাজানো যাবে না। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও আপনারা পাবেন। জয়গুরু, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।